আরে বেচারা গাছ ওটা দেখলে মানে পা শিশির করতেছে উঠতেছে আবার পা শিশির করতেছে। আরে বলছে না ভাই একবার দিতে পারে না এর রস দেখছাও আপনার রস খাই ফেলাইছে একারি পড়তো না ভাই রস আমরা আজকে রস খাইতে আসছি এটা কোন জায়গা জানি ভাই এটা কুঠাদার আমরা রস খাইতে আসছি কিন্তু ব্যাপার হইতেছে কি একটা রস গাছ খেজুর গাছ উঠার পরে দেখলাম যে রস চুরি করে খাই ফেলাইছে মানে আজকে একটু 8টা বাজে কিন্তু এখন দেখেন 8টার সময় যে পরিমাণ কুয়াশা আপনার রস করতে পোলাপনা খাই ফেলাইছে রাতে রাতে বলতে আজানের পর খাইছে সেক্ষেত্রে আমাদের একটু রস সংকীর্ণ এই কারণে যাচ্ছি আরেক গাছে আর দুই চারটা গাছ দেখা যাক সেখানে তারপরে কি হয় তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আজকে রস খাবো রস যদি নাও পাওয়া যায় তারপরেও খাবো ভাই রে ভাই কি একটা কাম হইছে আমার যদি আমরা কিন্তু বোতল নিয়ে আসি সাথে করে কিন্তু বোতলের রস নাই যে দেখেন এই যে সেলিম ভাই যে বোতল নিয়ে হাঁটতেছে রসের জন্য কিন্তু চোরের রস খাই ফেলাইছে দেখা কিন্তু আমাদের কিন্তু মুখ কিন্তু একদমই না কিন্তু আমরা যে বেচা তা কিন্তু না আমরা খুশি রস খাই আমরা আরেকটা গাছের কাছে চলে আসলাম এই দেখেন এই যে গাছ ওই যে হাড়ি ওই না ওইটার ভিতরে ঢুকলো কেমনে ভাই প্রিপারেশন নিচ্ছে এটা বোতল নিয়ে যাবেন না ধরা এটাই দিব যাবে তারপর ওই হাড়িটা নামায় নিয়ে আসবে আর হচ্ছে গিয়ে বোতল রেখে আসবে এই বোতলের রাখার কারণে হচ্ছে গিয়ে আসলে সারাদিন যে রসটা পড়বে এটা ঝরা রস আর এটা হচ্ছে অরিজিনাল রস এখন যেটা আমরা খাবো এটা সকালে খাইতে পারলে আমাদের ভালো লাগতো কিন্তু এখন আমাদের জন্য এটা পারা হয়নি তার কারণ যদি সকালে পারতো ধরেন যদি আজানের দিকে পারা হইতো তাহলে এটা নষ্ট হয়ে যেত ঘোলা হয়ে যেত খায় মজা পাইতাম না যদি গাছে থাকে রসটা টলটলা থাকবে এই কারণে এটা এখনো গাছে রয়েছে দেখেন রস খাওয়ার জন্য কিভাবে দাঁড়িয়ে রয়েছে যে দেখছেন 5 কিলো হইব না ভাই আমরা বাইক চালে আসছি গাছের উঠা গাছ আর কত রস গাছ উঠেই গেছে একারে হয়েছে না মোটামুটি বুঝেছো তো দুইটা মিলে চলবে না তোর মনে আমারও খেয়াল নাই আমরা রাত্রে চিন্তা ভাবনা করে হয়েছি ঠিক আছে আমাদের কপালটাই খারাপ প্রথমে যে চোরে মুখ দিছে না প্রথম গাছ চড়ছি পরে ওই জায়গায় মনে করলেন যেমন মনে করলেন যে গাছে চোরতাছি মনে ওই গাছে চোরেই খাইছে কিন্তু আসলে মূলত না ওই গাছে এটা খানাই না ওই গাছে রসির কম পড়ে গাছটা বেকার তো শেষ বয়স গাছের কত রস দিব এখন আমরা যাচ্ছি আরেকটা গাছে ভাই বলে যে ওই গাছে অনেক রস দিব দেখি ওই গাছে কিরকম রস থাকে মোটামুটি আমরা 3 জন লোক আসছি হাড়ি 3 তো রস খাওয়া লাগবেই এত দূর থেকে আসছি হ্যাঁ এই শীতের মধ্যে দেখেন আপনারা 8টার সময় কি পরিমাণ কুয়াশা এই যে দেখেন আমরা সকালবেলা আসতে চাইছিলাম কিন্তু সকালবেলা আসতে পারিনি কুয়াশার কারণে ভাবছিলাম আজানের দিকে যাবো আজানের শেষ রাতের দিকে যদি আসতাম তাহলে হয়তো আমাদের দেখা যেত না কুয়াশার কারণে এই দেখেন আমি সেলিম ভাই আছে না ভাই বোতল খো আমরা যাচ্ছি আরেকটা গাছে এই গাছটা একটা বাড়ির উপরে ওই গাছে বলে শুনলাম যে একটু বেশি রস পড়ে মোটামুটি 1 হাঁড়ি তো পড়ার কথা শীতের সকাল সকাল অনেক ভালো লাগতেছে যে আজকে এরকম একটা ওয়েদার পাবো আসলে
এটা আসলে কল্পনীয় ছিল না, বাট কালকে থেকে চিন্তা ভাবনা করছি যে রস খাবো, কিন্তু এইরকম 8টার সময় এত কুয়াশা থাকবে। সাগা পেঁয়াজ খেত, এই কুয়াশার ভিতরে কার ভুট্টাকে দেখা দেবো, ওই উষা হিসেবে দেখতেছি খালি, আর তো কিছু দেখতেছি না ভাই। তাহলে কি আপনি করেন না, রস দিয়ে গুড় বানান না? না কয় কি রে, খাই ফেলান নাকি না ঝোলা বানান, এরকম খাদক না? এই সেলিম ভাই, 1 কেজি গুড়ের দাম কত এখন বর্তমান, একদম অরিজিনালটা 1300 টাকা না? আর 150 টাকা যেটা বিক্রি করে ওটা কি? হ্যাঁ 1300 টাকা যেটা বিক্রি করে ওটা যদি খেজুরের গুড় হয়, 150 টাকাটা কিসের গুড়? ব্যাপার হচ্ছে যে খেজুর গাছে যখন রস পড়ার জন্য প্রস্তুত হয় তখন এই বাড়ির কিন্তু কোনো রাস্তাঘাট দেখা যায় না, দেখছেন? ওইটা রাস্তা, আমরা কিন্তু এদিকে চলে গেলাম গাছ জেনে এই রাস্তা। এই যে ওই যে ভাই আমাদের প্রিপারেশন নিচ্ছে গাছে ওঠার জন্য। ওই যে আশা করা যায় এই গাছ তো বাড়ির গাছ, এটা মোটামুটি 1 হাড়ি রস হইব ইনশাল্লাহ। যাচ্ছে তখন রসের যে পরিমাণ সংকট দেশে চলতেছে, 1 ফোঁটা ফালানো যাবে না। এই যে অরিজিনাল রসটা নিয়ে আসবো, তারপর সারাদিন যে ঝোলাটা পড়বে সেই ঝোলা রাখার জন্য আমরা একটা কলস দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছে ভাই এখন উপরে। ভাই ধরা পড়ে গেল। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, কুয়াশা মনে হয় ঢেউ দিছে রে ভাই, আগের থেকে একটু বেশি পড়ছে না? হ্যাঁ আমাদের ভাই গাছ থেকে রসটা নিয়ে আসলো হাড়ি, দেখা যাক। ভাবতেছি 1 হাড়ি হওয়ার কথা, কিন্তু কোনোটাই মেবি 1 হাড়ি হবে না। কুয়াশার পানি যাও যদি 1 হাড়ি হইতো তাও নিজের বোঝাই পারতাম, এটা একটু বেশি সবটার থেকে। হ্যাঁ ওই 1 হাড়ি তো কাছাকাছি। হ্যাঁ ও এটা হচ্ছে যার গাছ তার একটু খাওয়ার রস দিচ্ছি আমরা। নাও নাও নাও, চুমুক দে, তুই খাবি না? না আইলা, আমরা এখন রস নিয়ে আসলাম, 3-4টা গাছ থেকে রস নিয়ে আসলাম। তো সব মিলে আমাদের 1 হাড়ি 1.5 হাড়ি রস হয়েছে। তাকে আমরা রস খাবো, এর বাসায় যেয়ে তারপর রস খাবো। আমরা চাইছিলাম যে গাছের নিচে খাইতে পারবো, গাছের নিচে খাওয়ার মতো এরকম ওই নাই। তো গাছের রসে অনেক ময়লা পড়ে, ওই ময়লাগুলো আমাদের ছেঁকে নিতে হবে, ছেঁকে তারপরে খেতে হবে। এই কারণে আমরা ভাইয়ের বাসায় চলে আসলাম, আমরা রিল্যাক্সে বসে বসে রস খাবো। ওই আড়ি ডেস্ক চেক দিয়ে দিছি না, গাছ তো আড়ি সাইড দিছে, ওটা তো দেখলাম। তাহলে আবার কেমন? হ্যাঁ সেই সেই না অরিজিনাল পিওর মাল হলে গেলে অমৃত। না খেলে বোঝা যাবে না যেটা কি পরিমাণ মজা, যে একদম অরিজিনাল। দেখলেন আপনারা গাছ থেকে পেরে নিয়ে আসলাম, তারপরে নিজেরা প্রক্রিয়া করে এটাকে সেকেন্ড দিলাম, তারপরে এখন খাচ্ছি। এই যে আমরা ভাই রস দিচ্ছে দেখান। এখন কি পরিমাণ কুয়াশা বাইরে, শীতের সকালবেলা। এরকম টাটকা রস ভাই আনেন, আসেন ভাই।
নে একটু খা। খাইলে বমি হবে। নেন, কয় গ্লাস খেয়েছেন ভাই? নেন। কো না না, আমি এক গ্লাস খাই। সকালবেলা খাইতে পারলে ভাই একদম শীত লাগে যেত। হ্যাঁ, হয়েছে আমার পরিপূর্ণ হয়েছে। 4 গ্লাস রস খাইছি। 4 গ্লাস খাওয়ার পরও ভাই রিকোয়েস্ট করলো আরেকটা গ্লাস খাইতে, এর জন্য আরেক গ্লাস খাচ্ছি। 5 গ্লাস। দেখেন আলহামদুলিল্লাহ, অমৃত। এখন একটু হাঁটতে হবে। হ্যাঁ, কই খামো, এই টানা খামো কই। এখন একটু হাঁটতে হবে, তার কারণ সকালবেলা 4 গ্লাস রস খাওয়ার পরে কিন্তু এটা কিন্তু বিষয়টা সিরিয়াসলি অসুস্থকর একটা বিষয় হতে পারে। তার কারণ আমি 2 বছর আগে 2 বছর রস খাওয়া হয়নি। 2 বছরের পর লাস্টে যে রস খাওয়া হলো, তারপর অনেক চিন্তা ভাবনা করার পর অনেক দিন ধরে খোঁজাখুঁজির পর অনেক বলা হয়েছে যে রস খাবো রস খাবো। ইনশাল্লাহ ফাইনালি আজকে আমরা রস খেয়ে ফেললাম।